যে গণপরিষদ নির্বাচন সেই বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকারের ক্রিয়া প্রতিক্রিয়া কোনো দেখিনি এবং শুধু আপনাদের দল থেকে না আরও জামায়াত ইসলাম যারা আছে তারাও সেই একই রকম কথা বলছে যে জুলাই সনদ নিয়ে কথা বলছে যে আগে বা পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু এই যদি ধরেন শেষ পর্যন্ত আসলে নির্বাচন গণপরিষদ নির্বাচন না হয়, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে আসলে? না, এটা শেষ পর্যন্ত না হওয়ার ব্যাপার না। মানে এটা তো হচ্ছে যে এখনো আলাপ তো শুরুই হয়নি। এটা তো আমাদের তো মানে যে ওই ঐক্যমত কমিশনের যে খসড়া মানে কিংবা ঐক্যমত কমিশন শুরু হয় যে প্রস্তাবনাটা তো ওনারা দিয়েছিলেন, যে প্রস্তাবগুলো ছিল প্রস্তাবের সাথে বাস্তবায়নের পদ্ধতি হিসেবে ওনারা কিন্তু 6টা পদ্ধতি ছিল। 6টা পদ্ধতির একটা পদ্ধতি কিন্তু আমরা চুজ করছি। আমরা তো বাইরে থেকে কিছু বলিনি। মানে একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট হবে, আইনসভা হবে, একই সাথে হবে এবং এটা নতুন কিছু না, আমি একটু আগেও বললাম। তো এটা তো লজিক্যাল এবং আমরা মনে করি যে আলাপ যখন হবে মানে ধরেন যখন ঐক্যমত কমিশনের আলাপ যখন শুরু হয় তখন কিন্তু অনেক জায়গাতে দূরত্ব ছিল, অনেক একেবারে প্রায় মানে 180 ডিগ্রি দুই দিকে ছিল এরকম। এটাও কিন্তু ধরেন বেশ কিছু জায়গাতে অনেক মানে মাঝামাঝি এসেছে। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে একমত হতে পারবে বিএনপি, এটা আমরা অনেকেই প্রায় বিশ্বাস করতাম না, ধারণার বাইরে ছিল। সো এটা তো হয়েছে, কারণ বিএনপির আপনি জানেন যে বিএনপি একটা পরিবারতান্ত্রিক দল, কারণ এখানে একটা মানে টাইপ অফ রাজতন্ত্র একটা লিগাসি আছে যে পরিবারের লোকরাই প্রধানমন্ত্রী হবে। মানে বিএনপি যারা করে কিংবা বাংলাদেশে যারা রাজনীতি করে কেউ আসলে মনে হয় না বিশ্বাস করে যে বিএনপিতে জিয়া পরিবারের বাইরে কেউ প্রধানমন্ত্রী হবে, এটা কেউ কল্পনা করে। বিএনপির কোনো বড় নেতাও আমার ধারণা এটা কল্পনা করে না। ঘটনাচক্রে ধরেন হইতে পারে, সেটা অন্য জিনিস, মানে তার কল্পনার মধ্যে ওটাকে মেনে নিয়ে তারপরেই তো তারা রাজনীতি। তাহলে আপনারা আশাবাদী যে বিএনপি যেহেতু এটা করছে, এটা একটা যে খুবই পজিটিভ জিনিস হিসেবে আমরা নেই। তো সেই জায়গা থেকে ধরেন এখন যে এই প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি এই আর্গুমেন্টগুলো করি, যে জন্য আমরা আসলে আলাপটা শুরু করেছি, আমরা গতকালকে ডে প্রোগ্রাম করেছি এবং আমি এই আর্গুমেন্টগুলো যে দিলাম যে এখানে 3টা দিক আছে, ঐতিহাসিক এবং ধরেন রাজনৈতিক এবং হচ্ছে যে আইনি, 3টা দিক দিয়েই আসলে এই পদ্ধতিটা ভুল এবং ঝুঁকিপূর্ণ, এবং তার মানে হচ্ছে যে আপনাকে সঠিকটা করতে হলে ঝুঁকিমুক্তভাবে করতে হবে এবং আপনি যদি আর মানে কি বলে আন্তরিক হন। আমি এখানে আরেকটা জিনিস বলি, সালাউদ্দিন সাহেবই তো এই ঐক্যমত কমিশনকে লিড করলেন শুরু থেকেই। তো উনি নিজে কিন্তু বলেছেন ওনার নিজের একটা বক্তব্যের মধ্যে শেষের দিকে মানে 29-30 তারিখে যে এই জুলাই সনদ হচ্ছে জনগণের অভিপ্রায়ের সার্বভৌম অভিপ্রায়ের দলিল। সার্বভৌম অভিপ্রায় খুবই গুরুত্বপূর্ণ শব্দবন্ধ। এটা একটা পলিটিক্যাল গণতান্ত্রিক আসপেক্ট থেকে জনগণকে সার্বভৌম করা এবং জনগণের সার্বভৌম অভিপ্রায়, এটা খুবই ডেমোক্রেটিক একটা স্টেটমেন্ট। তো সার্বভৌম অভিপ্রায়ের দলিল পার্লামেন্ট ঠিক করতে পারে না, ঠিক করবে আসলে জনগণ নিজেই। আমাদের কাজ হচ্ছে জনগণকে এটা ঠিক করার জন্য ওই ব্যবস্থাটা করে দেওয়া, দ্যাটস ইট। তো আমি মনে করি যে এই যুক্তিগুলো আলাপ আলোচনাগুলো হলে এটা বিএনপি না মানার কোনো কারণ নেই। আর বেশিরভাগ দল আসলে এইভাবেই চাচ্ছে, বেশিরভাগ দল মানে আপনি বলছেন যে বেশিরভাগ দল চাচ্ছে, বিএনপি এটি শেষ পর্যন্ত হয়তো মানবে, যেটি আপনাদের ধারণা। আমি আশাবাদী। কোনো কারণে ধরেন বিএনপি এটি মানছে না, আমরা যত দেখছি বিএনপি নেতাদের বক্তব্য যে তারা গণপরিষদ নির্বাচনের কথা ভাবছে না, তারা জাতীয় সংসদ নির্বাচনের কথা ভাবছেন এবং সরকারও বলছে যে জাতীয় নির্বাচনই হবে ফেব্রুয়ারি। সরকার কিন্তু এখনো বলেনি যে গণপরিষদ নির্বাচন হবে। সরকার একটা নির্বাচনের কথা বলছে, ঠিক আছে। এখন জাতীয় নির্বাচন গণপরিষদ এখানে খুব পার্থক্য নেই, কিন্তু একটাই নির্বাচন কিন্তু আলাদা না, মানে একই সঙ্গে দুইটা একই সঙ্গে না, একটাই নির্বাচন। মানে যে বডিটা আসলে আপনার ধরেন ওই গণপরিষদ হবে, ধরেন এমন হতে পারে যে দুইটা একই সাথে প্যারালালি চলতে পারে, আইনসভা এবং সংবিধান সভা প্যারালালি চলতে পারে, একটাই বডি। ধরেন এইখানে মানে সংবিধান সভা ধরেন সপ্তাহে 2 দিন বসলো আর আইনসভা সপ্তাহে 3 দিন বসলো, প্যারালালি চলতে পারে, একটু টাইম লাগলো। এবং আগে থেকে তো আমরা যেহেতু সেট আপ করে নিয়ে যাচ্ছি, আমরা যেহেতু জুলাই চার্টারটা সেট আপ করে নিয়ে যাচ্ছি, ওইখানে যেটা হবে এটার আইনি দিক, ঐতিহাসিক দিক, এই জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ করে জিনিসটাকে বিন্যাস করা হবে, নতুন একটা ধরেন সংবিধান টাইপ অফ পুনর্লিখন হবে আর কি। কারণ পুরোনোটার সাথে পুরোনো সব তো বাদ যাবে না, বেশিরভাগ জিনিস আসবে, নতুন জিনিসগুলো ঢুকবে। এটা একটা মানে হবে, বিশেষজ্ঞদের সাথে কথাবার্তা বলে এটা খসড়া গ্রহণ করা হবে, এটা একটা প্রসিডিওর হবে, খসড়া গ্রহণ করা হবে, দেন হচ্ছে এটা গণভোটে দেওয়া হবে। গণভোট হানা ভোটে এটা যখন পাস হয়ে যাবে তখন ওইটা পার্লামেন্ট হিসেবে পুরোপুরি কাজ শুরু করবে। এটা একটাই নির্বাচন বেসিক্যালি, এটা 2টা নির্বাচন।